এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের জন্য আমি আগের ভিডিওতে এমসিকিউ সাজেশন দিয়েছি পদার্থবিজ্ঞানের। আজকের ভিডিওতে আমরা দেখব 2 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের, সেই 2 মার্কের প্রশ্নের সাজেশন দেখব। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাইকৃত সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো পড়লে তুমি ইনশাল্লাহ 20 মার্ক তুলে নিতে পারবা সংক্ষিপ্ত প্রশ্নে 10টা কমন পেয়ে। তো চলো আমরা দেখি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে প্রথম অধ্যায়, এরপরে দেখবা হ্যাঁ রয়েছে কত অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়, এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়, এরপরে সপ্তম অধ্যায়, এরপর অষ্টম অধ্যায়, দশম অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এই ভিডিওতে দিয়ে থাকবো। তোমরা যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, এমসিকিউ সহ সবগুলা পিডিএফ আমরা তোমাদেরকে দিচ্ছি। কিভাবে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবা, অ্যাবাউট অপশনে দেওয়া আছে, চ্যানেলের ঢুইকে অ্যাবাউট অপশনে পাইবা অথবা ডেসক্রিপশনে পাওয়া যাবে, ঠিক আছে। তো এইগুলা তোমরা শিখবা। এই প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখে নিবা। আমি উত্তর সহকারে রাখছি যেন তোমরা শিখতে সুবিধা হয়, ঠিক আছে। মাত্র 13টা রাখছি প্রথম অধ্যায় থেকে, 13টা শিখবা, এর বাইরে শিখার দরকার নাই, ঠিক আছে শিখাতে বন্ধুরা। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুলা বাছাইকৃত এখানে রাখা হয়েছে, তোমরা জাস্ট এইগুলা পড়লেই হবে। তো দেখে নাও সকলেই, এইগুলার বাইরে পড়ার দরকার নাই, জাস্ট এইগুলা তোমরা শিখে নাও। হ্যাঁ, উত্তর সহকারে তোমরা স্ক্রিনশট দিতে পারো অথবা পিডিএফ গুলা নিয়ে শিখতে পারো। এরপরে দেখো মাত্র এখানে রাখা হয়েছে 10টা, তো এটা শিখে নিবা। স্মৃতি এরপরে গতি, দুইটা পার্থক্য এইভাবে তুমি দিবা, তাহলে দেখবা 2.5 মার্ক দিয়ে দিবে সহজে। তুমি জাস্ট পার্থক্যটা এই সিস্টেমে দিবা, তোমার কাছে দেখবা এভাবে দিলে অনেক সহজ লাগবে, ঠিক আছে। এরপরে দেখো কত অধ্যায় ভাইয়ারা, তৃতীয় অধ্যায় বল। তৃতীয় অধ্যায় বল থেকে তোমাকে কয়টা শিখতে হবে, এই যে এইগুলা শিখবা, জাস্ট এইগুলা শিখবা, এটা শিখে নিবা। বলের মাত্রা ব্যাখ্যা করো, এটা শিখে নিবা সুন্দর করে, সূত্র সহ কি করবা শিখে নিবা। এরপরে দেখো তোমাকে এই অধ্যায় থেকে মাত্র কয়টা আছে, 19টা আছে। তোমার 19টা শিখার দরকার নাই, তুমি জাস্ট কয়টা শিখবা জানো, এই অধ্যায় থেকে বল থেকে 15টা না 14টা শিখলেই হবে, ঠিক আছে। তো 14টা ভালো করে শিখে নিবা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো কত অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হলো কাজ, দক্ষতা ও শক্তি। এই অধ্যায় থেকে প্রথমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখে নিবা। কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য অবশ্যই চক আকারে এই দিক দিয়ে দিবা কাজ, এদিক দিয়ে দিবে ক্ষমতা দিয়া, দুই দিক দিয়ে দুইটার ব্যাখ্যা দিয়ে দিবা, ঠিক আছে। এরপরে দেখো এইভাবে তুমি আনসার দিবা। দেখো সবগুলা গুরুত্বপূর্ণ, জাস্ট এখানে 9টা রাখা হয়েছে। তো চতুর্থ অধ্যায় থেকে দেখো সপ্তম অধ্যায়ের নাম কি ভাইয়া, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ থেকে তুমি জাস্ট এইগুলা শিখবা। তরঙ্গের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, এগুলা শিখবা। এরপরে দেখো হ্যাঁ এখানে রাখা হয়েছে কয়টা দেখি আমরা, রাখা হয়েছে তোমাদের জন্য অনেকগুলা রাখা হয়েছে, 19টা শিখার দরকার নাই, জাস্ট তুমি কি করবা 14টা শিখে দিবা তাহলেই হবে, ঠিক আছে। 14টা মনোযোগ সহকারে শিখবা, যেমন ভাবে শিখবা যেন পরীক্ষায় আসা মাত্রই তুমি আনসারটা দিয়ে আসতে পারো এবং হাতের লেখা যেন সুন্দর হয়, ঠিক আছে। তারপরে দেখো 8 নাম্বার আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন থেকে বেশি কয়টা রাখি নাই সংক্ষিপ্ত প্রশ্ন, মাত্র কয়েকটা রাখছি। দেখো কয়টা রাখছি, 17টা রাখছি। 17টা অবশ্যই মনোযোগ সহকারে শিখে ফেলবা। দেখো আলোর প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি দেখতে পাই ব্যাখ্যা করো, এটা জাস্ট তোমরা মনোযোগ সহকারে 1-2 বার পড়ো না, তাহলে আনসার দিয়ে আসতে পারো। প্রতিফলনের সূত্রসমূহ লিখো, তো সূত্রসমূহ 2টা লিখে দিবা, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পারতেছো। এরপরে দেখো দশম অধ্যায়, এটা তোমাদের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো তোমার স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ থেকে তুমি জাস্ট এগুলা শিখবা তাহলেই হবে। তো স্থির বিদ্যুৎ থেকে এগুলা শিখে নিবা মনোযোগ সহকারে। 14টা রাখা হয়েছে ভাইয়া, কয়টা রাখা হয়েছে, 14টা। তড়িৎ আবেগ কি, এগুলো শিখে নিবা, ঠিক আছে। তো তোমার এই 14টা মনোযোগ সহকারে শিখবা। আমি 1 থেকে একবারে দশম অধ্যায়ে তোমাদের কয়টা অধ্যায় রয়েছে, 7টা অধ্যায়। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে 7টা অধ্যায় থেকে আমি কি করছি, তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিছি। পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলে।